চিঠিটা সার্জেন্টের হাতে তুলে দিলেন দীনেশ। তারপর বললেন, এই নাও, প্লিজ এটা তুমি অফিসে জমা দিয়ে দিও। চলো, এবার আমি প্রস্তুত। কিছু দূর গিয়েই এক জায়গায় গোল হয়ে দাঁড়ালো রক্ষী বাহিনী। সামনে স্নানের জায়গা, বন্দিকে স্নান করানো হবে, তাই নিয়ম। স্নান করতে হবে বুঝি? কি আশ্চর্য, নতুন পোশাকও রয়েছে দেখছি, ভরণটুকু দেখছি ঠিকই আছে। ঠিক আছে, তুমি আমার চশমাটা ধরো সার্জি, আমি স্নান সেরে নিচ্ছি। না না, কাউকে সাহায্য করতে হবে না, আমি একাই পারবো। মনের আনন্দে গায়ে জল ঢালতে ঢালতে অজ্ঞাতে কখন সূর্যস্তব মূর্ত হয়ে উঠল দীনেশের কণ্ঠে। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্রুতিম ধান্তারিম সর্বপ্রাপকনা প্রণতোস্মি দিবাকরম। অবাক হয়ে তাকিয়ে রইলেন শ্বেতাঙ্গ সার্জেন্টটি। বন্দি জীবনের ফাঁসি তিনি কম দেখেননি, কিন্তু এই লোকটি যেন সব দিক থেকেই ব্যতিক্রম। যে জেলখানার নাম শুনলে পর্যন্ত কয়েদিরা ভয় আতঙ্কে শুকিয়ে আটখানা হয়ে যায়, দিনের পর দিন সেখানে বাস করেও এই লোকটি কত নিশ্চিন্ত, কত নির্বিকার। বরং এই কয়েক মাসে দেহের ওজন তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই যে বিশ্বাস করাও শক্ত, এই বয়সে মৃত্যুকে জয় করার মতো এত বড় শক্তি পেলেন কি করে? তোমার ভয় করে না ইয়ং ম্যান? ভয়? কিসের ভয়? আমাদের গীতায় কি বলেছে জানো? মনুষ্য যেমনি জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মা জীর্ণ বস্ত্র শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহণ করে। তাহলে ভয় কিসের? এ দেহ পরিত্যাগ করে আমি আবার নতুন দেহ ধারণ করে আসব, আবার তোমার সাথে আমার দেখা হবে, আমার সঙ্গে দেখা হবে? কোথায় দেখা হবে? বোধহয় এখানে। কে বলতে পারে, হয়তো সেই দিনও তোমার এই অপ্রিয় কাজটার ভার নিতে হবে। কথাটা বলেই হেসে উঠলেন দীনেশ। নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনের প্রাণ খোলা হাসি। সেই হাসিতে কোনো খাদ নেই। শেষে বললেন, যা, আমার হয়ে গেছে, এবার যাওয়া যেতে পারে, আমি প্রস্তুত। ধীর বলিষ্ঠ পদে ফাঁসির মঞ্চের উপর উঠে দাঁড়ালেন দীনেশ। কোনো ক্ষোভ নেই, কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই। কিসের ভয়? শহীদ প্রমোদ চৌধুরী ও অনন্ত হরিমিত্রের পদস্পর্শে ধন্য এই ফাঁসির মঞ্চ তো তার কাছে তীর্থভূমি। তাহলে ভয় কিসের? তোমার কিছু বলার আছে বন্দি? প্লিজ স্টপ। আমাদের বলার অধিকার যে কারা কেড়ে নিয়েছে সে কথা তো তোমরা ভালো করেই জানো। তাহলে লীলা, এসব মিথ্যে ফর্মালিটি দেখিয়ে ডু ইউর ডিউটি। আই অ্যাম রেডি। মুখের উপর জবাবটা ছুড়ে দিয়ে দীনেশ সহসা বজ্রকণ্ঠে উচ্চারণ করলেন, বন্দে মাতরম। নিমিষে একটা ঝড় বয়ে গেল যেন গোটা জেলখানার ওপর দিয়ে। সঙ্গে সঙ্গে শত শত হাজার হাজার আটক রাজনৈতিক বন্দী ধ্বনি তুললেন, বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদ দীনেশ গুপ্ত জিন্দাবাদ, শহীদ দীনেশ গুপ্ত জিন্দাবাদ। তাদের সঙ্গে সুর মেলালো সাধারণ কয়েদির দল। দীনেশ গুপ্ত জিন্দাবাদ, দীনেশ গুপ্ত জিন্দাবাদ। একই ধ্বনি উঠল জেল গেটের বাইরে অপেক্ষমান হাজার হাজার জনতার কণ্ঠে। সে সুর মিলে গেল দূর থেকে দূরান্ত। সেখানেও আবার বৃদ্ধ বনিতার কণ্ঠে রব উঠল। দেখতে দেখতে বন্ধ হয়ে গেল কোর্ট কাছারি, অফিস আদালত, ট্রাম বাস, স্কুল কলেজ, দোকানপাট, সবকিছু। সবার মুখে একই কথা, একই রব, দীনেশ গুপ্ত জিন্দাবাদ, দীনেশ গুপ্ত জিন্দাবাদ।